দক্ষিণাঞ্চলের অর্থনীতি বদলে দিচ্ছে মোংলা বন্দর। পদ্মা সেতু চালুর পর আমদানি রপ্তানিতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনার দিগন্ত। সারি সারি গাড়ি, মেগা প্রকল্পের যন্ত্রপাতি, ক্লিংকার সহ নানা ধরনের পণ্য এখন নিয়মিতভাবে আসছে সমুদ্রপথে। শুধু আমদানিই নয়, ইউরোপে তৈরি পোশাক রপ্তানিও বেড়েছে কয়েক গুণ। পদ্মা সেতুর কারণে সহজ যোগাযোগ ব্যবস্থার ফলে কন্টেইনার পরিবহন ও গাড়ি আমদানিতে তৈরি হয়েছে নতুন রেকর্ড। বন্দরের সক্ষমতা বাড়াতে সংযোজন করা হয়েছে আধুনিক ক্রেন সহ নানান যন্ত্রপাতি। পাশাপাশি চলছে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজও। 2022-23 অর্থ বছরে আমাদের এই বন্দর দিয়ে কিন্তু 98 টিউজ তৈরি পোশাক রপ্তানি হয়েছে এবং গ্রাজুয়ালি কিন্তু এটা বেড়েছে। অর্থাৎ 2023-24 অর্থ বছরে 616 টিউজ এবং 24-25 অর্থ বছরে 638 টিউজ এবং বর্তমানে যে রানিং 3 মাস আছে 3 মাসে কিন্তু 160 টিউজ, অর্থাৎ টোটাল কিন্তু 10,147 মেট্রিক টন তৈরি পোশাক বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের ঢাকার সাথে দূরত্ব কমে গিয়েছে এবং তৈরি পোশাক আসার পর কিন্তু রোদ বা বৃষ্টিতে যাতে ক্ষতিগ্রস্ত না হয় পোশাক, সরাসরি এসে স্টাফিং আনস্টাফিং সেরে থাকে, এখান থেকে সরাসরি জাহাজে ওঠে। তৈরি পোশাক মূলত ইউকে, আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে মূলত বেশি রপ্তানি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু উদ্বোধনের পর পণ্যবাহী কন্টেইনার রপ্তানি বেড়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রেকর্ড পরিমাণ বেড়েছে জাপান থেকে গাড়ি আমদানিও। পদ্মা সেতু আমাদের মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য, মোংলা বন্দরের জন্য, সামগ্রিক অঞ্চলের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করছে। প্রত্যেক অর্থ বছরেই আমাদের গার্মেন্টস রপ্তানির পরিমাণ বাড়ছে, গাড়ি আমদানিও আমাদের বেড়েছে। সামগ্রিকভাবে গত 2 অর্থ বছরে 12,000-এর অধিক গাড়ি আমদানি হয়েছে এই বন্দর দিয়ে, যার পরিমাণ সার্বিকভাবে দেশের মোট আমদানির প্রায় 55%। মোংলা বন্দরের ট্যারিফ আগের মতোই রয়েছে, এখনো ট্যারিফ এখানে বাড়েনি। সেক্ষেত্রে অবশ্যই ব্যবসায়ীগণ আশাবাদী এবং তারা নিশ্চয়ই মোংলা বন্দর ব্যবহারের জন্য অধিক আগ্রহী হবেন। আমরা এই কথা বলার চেষ্টা করছি। আমদানি রপ্তানি পণ্যের নিরাপত্তার পাশাপাশি বন্দরের নৌ চ্যানেল খনন কাজ অব্যাহত রাখা এবং প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবস্থাপনা আরও আধুনিক করার পরামর্শ ব্যবসায়ীদের। মোংলা বন্দরের প্রতি আমাদের ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। এখানে বন্দরের যে কন্টেনার হ্যান্ডলিং সেটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো গার্মেন্টস রপ্তানি হলে এখানে দেখা যাচ্ছে আর আমাদের কন্টেনার যে হ্যান্ডলিং এটার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এইটাকে যদি আমাদের ধরে রাখতে হয় বা এই প্রবৃদ্ধি যদি ঠিক রাখতে হয়, তাহলে মোংলা বন্দরের সক্ষমতা আমাদের বাড়াতে হবে। বিশেষ করে ইকুইপমেন্ট হ্যান্ডলিং, এখানে বার্থিং ফ্যাসিলিটিস, তারপরে আমাদের যে নাব্যতা সংকট আছে সেটাকে ড্রেজিং চলতেছে সেগুলোকে এক্সপিডাইট করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ভেসেল ফ্রিকোয়েন্সি বাড়বে, বড় বড় জাহাজ আসতে পারবে, তাহলে গার্মেন্টসের একটা শেয়ার এখানে কিন্তু চলে আসবে। কারণ চট্টগ্রাম বন্দরে কিছু জটিলতা আছে, কনজেশন আছে, বার্থিং ডিলে আছে, কিন্তু যদি আমরা সেটাকে এখানে স্মুথলি করতে পারি, মোংলা বন্দরের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষ আশা করছে পদ্মা সেতুর সুযোগ কাজে লাগিয়ে মোংলা বন্দর হয়ে উঠবে দেশের অন্যতম শীর্ষ অর্থনৈতিক হাব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।